ছোটবেলা থেকে ঠাকুমার কাছে শুনেছি মা সেই বাড়িতেই থাকেন যেই বাড়িতে সুখ থাকে, শান্তি থাকে, অশান্তি বলে কোনো কিছু থাকে না। তাই আমিও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘট পেতে মায়ের পুজো দিলাম। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর বিশ্বাস করো বন্ধুরা, সকালবেলা বাগানের ফুল তুলে তারপর পুজো দিতে যে কি একটা শান্তি লাগে, সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে অনেক ফুল ফুটেছিল, সুন্দরভাবে মন্দিরটা সাজিয়ে আমি পুজো দিলাম। হ্যাঁ, অনেক ঠাকুর আমার ওপরে আছে, সেগুলো আমি দেখাতে পারি না। আর তারপরে অফিস গিয়েছিলাম। অফিস থেকে সবাই মিলে ঠিক করলাম চলো আজকে একটু বাইরে কোথাও খেয়ে আসি। তো সবাই মিলে এখন চলে এসেছি আমরা মলে। যারা জামশেদপুর থেকে আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছো এটা কোন মল। তো এখানে আমরা সবাই বসে খেয়েছিলাম, একটু সন্ধেবেলা চাউমিন খেয়েছিলাম, বেশি কিছু খাইনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর এটা 15ই আগস্টের ডেকোরেশনটা এখনও রয়ে গেছে, খুব সুন্দর লাগছিল চারদিকটা। তাই ভাবলাম একটু ভিডিও করি, আমার বন্ধুদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে সোনাইকে নিয়ে একদিন এখানে ঘুরতে যাওয়ার। তো দেখো, এই বিচ্ছুটা বলছে আমি চলো হাই বলি। তো যাই হোক, সন্ধেবেলা ফিরে এই এতগুলো জামা কাপড় কেচে ফেলেছি। একসাথে অনেকগুলো কলা আনা হয়েছিল। কলাটা এতটাই পরিমাণ পেকে গিয়েছিল আর সেরকমভাবে না খেতে ভালো লাগছিল না। তাই আমি ভাবলাম চলো মালপোয়া বানিয়ে ফেলি, তাহলে কেমন হয়। তো এইখানে না প্রথমে আটা দিয়ে আমি করছিলাম, আটা চিনি মেখে। ও মা, দেখছি কড়াইয়ের মধ্যে না কীরকম লেগে যাচ্ছিল। তারপরে একটু গুঁড়ি ছিল, সেটা মিলিয়ে দিলাম। তারপরে দেখো মালপোয়াগুলো কি সুন্দর হয়েছে। আর এখানে বানিয়েছি হচ্ছে রুটি, ঠিক আছে। আর এখানে কিছুটা না ভাত রয়েছে দুপুরের। আর এটা তেলটা এমনিভাবে ঢাকা দিয়ে রাখলাম। তো যে যেটা ইচ্ছে সে সেটা খাবে। জানো তো, আমার কখনো এরকম হয়নি। একদিন না দুধ বসিয়ে আমি ভুলেই গেছি যে দুধটা বসিয়েছি, আর কড়াই মানে হাঁড়িটা এমনভাবে কালো হয়ে জ্বলে গেছিলো। আমি সোনাইয়ের বাবাকে বললাম আমি কিন্তু এটা পরিষ্কার করতে পারবো না। তো তোমরা বলেছিলে না একজন যে তোমার বর ঘাস কাটে, তো আমার বর ঘাস কাটে না, আমার বর প্রয়োজনে আমার বাসন মেজে দেয়। আসলে কোমরে তো খুব আমার ব্যথা হয়, আমি বেশি ওরকম উপর দিয়ে বসে এই মাঝামাঝির কাজগুলো আবার করতে পারি না, খুব কষ্ট পাই। আর এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। এটা কিন্তু নেক্সট ডে সন্ধেবেলার ভিডিও, দুটো ভিডিও করা ছিল, ভাবলাম দুটো অ্যাটাচ করে দিই। একটু চিকেন এনেছি, চিকেনটা বানাবো আর মশলাটা করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে ফেলি। সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিনকে সোনাইয়ের বাবার ছুটি থাকে, তো সেই জন্য সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠে, যেহেতু ছুটির দিন বলে কথা। কিন্তু আমাকে তো তাড়াতাড়ি উঠতে হয়, আমার যেহেতু অফিস থাকে। তো সেই জন্য সকালবেলা খালি বাড়িতে বাগানে ওই কুমড়ো গাছ হয়েছে, তার 3টে ফুল হয়েছিল। তো ওই কুমড়ো ফুলের বেসন দিয়ে বড়া করেছিলাম। আর আর লাউ এনেছিলাম, লাউ ছিল, লাউ আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছিলাম। আর হচ্ছে মুগের ডাল। এই ছিল আজকে রান্না দুপুরে। আর সব দিনই কিন্তু ওই মঙ্গলবার দিন রাত্রেবেলা একটু প্রেশার রান্না করি। ভাবছিলাম আজকে ছাতু বানাবো, মানে যেটাকে মাশরুম বলে থাকি। তো তারপরে ভাবলাম যে না, ওটা নিয়ে গেলে আমরা খেতে পারবো কিন্তু সোনাই তো পারবে না, তার থেকে ভালো একটু মাংসই নিয়ে যাই। ও আবার মাংস ধুয়ে টুয়ে দিলে বেশ ঝাল ঝাল খুব ভালো খায়। তো সেই জন্য মাংসটা নিয়ে এলাম। তো চলো ঝটপট করে রান্না করে নিই। আজকে আর কখন ভিডিও করব, ভিডিও দেবো জানি না। তো রান্নাটা করে নিয়ে আসছি বন্ধুরা, ঠিক আছে? চলো। এখন আমরা সবাই বেশিরভাগটাই কিন্তু দাঁড়িয়েই সব কাজ করি, রান্না করা, বাসন মাজা, তারপরে অনেকে তো দেখি
মানে বটিটা আমি ম্যান্ডিকে অনেকবার দেখেছি স্ল্যাবের ওপরে রেখেই সবজিটাও কেটে নেয়, কেউ আবার ছুরি দিয়ে কাটে, কিন্তু সবজিটা কাটার সময় খালি আমি বসে কাটি, বাকি সময় তো আমাকেও দাঁড়িয়েই রান্নাবান্না করতে হয়। তো সেই জন্য না আমাদের মনে হয় শরীরে এত প্রবলেম, কেন কি মা ঠাকুমা কাকিমাদেরকে দেখেছি বসে বসে রান্না করতো, কতবার উঠে উঠে জিনিস নিয়ে আসতো, তারা সুস্থ আছে। আর আমরা শরীরকে যত আরাম দিয়েছি ততই যেন আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই দেখো আমার মাংসের ঝোলের ফাইনাল লুক। আমার রান্নাঘরটা লাইটটা অন্য দিকে, তো সেই জন্য খুব ভালো করে দেখাতে পারছি না, তবে যতটা পারছি দেখাচ্ছি। এখানে সোনাইয়ের আর আমার ভাত ঠান্ডা করতে দিয়েছি, আগে তো সোনাইকে খাওয়াতে হবে, তারপরেই আমরা খাবো। তো সোনাইকে চলো আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিই। তো দেখো এখানে রান্না খাওয়া কমপ্লিট। আজকে যেহেতু ভিডিও দিতে পারিনি, আজকে লাইভেও এসেছিলাম, আর তারপর লাইভটা শেষ করে বাসনপত্র মেজে ধুয়ে রাখলাম, তোমরা তো দেখলে। তারপরে রুমে চলে এলাম, এসে বিছনাটা করে নিলাম। সোনাই যেহেতু এখন টয়লেট করে না, কিন্তু তবুও ভয় পাই, সেই জন্য নিচে একটা ক্লথ পেতে এইভাবে একটা মোটা কাঁথা দিয়ে রাখি, ঠিক আছে? তো তাতে করে কি হয় না, টয়লেট করলেও প্রবলেম হয় না, কাঁথাটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখন আর ওকে প্যাম্পার্স পরাচ্ছি না। সারাদিনের এত কাজবাজের পর আমি এখন অনেক ক্লান্ত, মনে হচ্ছে কতক্ষণে বিছানাতে শরীরটা দেব আর ঘুমিয়ে যাব। আমার এই সংসারের এমন মায়ায় আবদ্ধ হয়েছি আমি, যে এখন আমাকে বাসি চা রুটিও অমৃত লাগে, আর ছেঁড়া নাইটিও অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সারাদিন তো সেরকমভাবে সময় দিতে পারি না নিজেকে, তো আজ রাত্রিবেলায় একটু হালকা ক্রিম লাগিয়েছি, সেটাও আবার 3 দিন পর। আর এই দেখো, এই যে নাইটি ছেঁড়ার গল্পটা বলছিলাম না, সোনাই আজকে এই নাইটিটাও আমার ছেড়ে দিয়েছে। এমন জোরে জোরে ও টান মারে, সেলাইগুলো সব খুলে যায়। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডেলি ব্লগ ভিডিও দিলে সেরকম একটা ভিউজ পাই না, সেই জন্যই কন্ট্রোভার্সি ভিডিও করি। বিশ্বাস করো, কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছে বা রুচি কোনোটাই নেই। কেন কি, যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমি কিন্তু ডেলি ব্লগ দিয়েই শুরু করেছিলাম। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো, দেখবে আমি ব্লগ ভিডিওই দেবো। টাটা।